আসসালামু আলাইকুম। তোমার প্রতিপালক যদি চাইতো তাহলে দুনিয়ার প্রত্যেকটা মানুষই ঈমান আনতো। তাহলে কি তুমি ঈমান আনার জন্য মানুষের উপর জবরদস্তি করবে? আর যারা তাদের বুদ্ধিকে ব্যবহার করে না, আল্লাহ তাদেরকে কখনো সঠিক পথ দেখান না এবং সবসময় গুমরাহে চাপিয়ে দেন। তো আমার কিছু কিছু বন্ধুকে দেখি যারা সবসময় ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখতে থাকে। তাদের সামনে যখনই ইসলামিক কোনো ভিডিও আসে, তারা সেটাকে সরিয়ে দেয়। আমি বেশ কয়েকবার এটা জানার চেষ্টা করেছি এবং তাদের কাছে জিজ্ঞেসও করেছি। তো আমি তাদের কাছ থেকে কোনো উত্তর পাইনি। তো আমি উম, যখনই এটা জানার চেষ্টা করলাম, তখনই কোরআনের কিছু আয়াত আমার সামনে আসলো। যেমন, এক, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জীব তারাই যারা হক কথা শোনার ব্যাপারে বধির বা কালা, আর হক কথা বলার ব্যাপারে বোবা। তারা কিছুই বোঝে না। দুই, তোমরা তাদের মতো হয়ে না যারা বলে আমরা শুনলাম, প্রকৃতপক্ষে তারা শোনেনি। তিন, আল্লাহ যদি দেখতেন তাদের মধ্যে কোনো ভালো গুণ অবশিষ্ট আছে, তাহলে তাদেরকে শুনবার তৌফিক দিতেন। আর ভালো গুণ না থাকা অবস্থায় তাদের শুনতে দিলে তারা উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিত। চার, তুমি যখন তাদেরকে সঠিক পথের দিকে ডাকো, তারা শোনে না। তুমি দেখো যে তারা তোমার দিকে তাকিয়ে আছে, অথচ তারা কিছুই দেখতে পায় না। তো আমি জানি না এই আয়াতগুলো আমার বন্ধুদের উপর প্রযোজ্য কিনা, তবে এই আয়াতগুলো শুনে মন খারাপ করার কিছু নেই। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো এবং আদেশ শোনার পরে তা অমান্য করো না। এরপরে একটি আয়াতে আল্লাহ বলছেন, আর যারা আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আল্লাহ তাদেরকে অবশ্য অবশ্য সঠিক পথে পরিচালিত করবে এবং আল্লাহ অবশ্যই সৎকর্মপরায়ণদের সাথে আছেন।